साइड में ठीक है। कहाँ गया है वो? हाँ कहाँ गया है? भजन बाबू আছে আছে নিচে। এই বোকাচোদা দাম বেরো শালা সুরের বাচ্চা। চলো 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 তুই বেরিয়ে চলো। এমন কাজ করে কি জন্য যদি তাকে ভয়ে লুকাতে হয়? এই হচ্ছে তৃণমূলের দুষ্কৃতি, গুন্ডাবাজ, ক্রিমিনাল, গুলি চালিয়ে বোম ফাটিয়ে মানুষের উপর অত্যাচার করে খাটের তলায় ভয়ে লুকোয় আছে, যাতে কেউ না খুঁজে পায়। বুঝতে পারছেন তো বন্ধুরা? প্রথম দফার তো ভোট ভালোভাবেই চুকিছে। এক দু জায়গায় একটু অশান্তি হয়েছিল, বীরভূমের যেমন লাভপুরে। তবে যে সমস্ত লুঙ্গি বাহিনী গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিল, পুলিশ কিন্তু তাদেরকে এক একজনকে ধরে ব্যান্ডরক পেনাইছে। ঠিক সেই রকম এই যে দ্বিতীয় দফার ভোট কাল হবে, প্রথম দফার ভোট কোন দিকে গেছে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং মাননীয় আশা করি ভালোভাবেই জানে। এই জন্য দ্বিতীয় দফার ভোটটাকে হাতে পাওয়ার জন্য এই সমস্ত কুকীর্তি মানে তার ওই গুন্ডা বাহিনী তোলাবাইদিকে করাচ্ছে। আজ দুদিন ধরে উত্তর দিনাজপুরের ফালতা থেকে শুরু করে ভাটিপাড়া, কাকদ্বীপ, বজবজ এবং জগদল্লা, ডায়মন্ড হারবার যেন আগুনের ফুলকি জ্বলছে। বোম বানানোর থেকে শুরু করে গুলিবাজের থেকে শুরু করে মানে একের পর এক কাণ্ড কিন্তু ঘটি চলেছে। কিন্তু নির্বাচন কমিশনার সাফ সাফ জানিয়ে দিচ্ছে ভোট যেন সুষ্ঠুভাবে হয়, কোনো বাঁদরামি পাকামি চলবে না। কেউ যদি বাঁদরামি পাকামি চেষ্টা করে তার বিরুদ্ধে একদম চরম অ্যাকশন নেব। ঠিক এইটাই করেছে। প্রথমত নির্বাচন কমিশনার জানিয়ে দিচ্ছে কেউ যদি ছাপ্পা ভোট মারে মিনিমাম 1 বছরের জন্য তার জেল হেফাজতে পাঠাবো। দ্বিতীয়ত এই যে উত্তর দিনাজপুরে এইরকম কাণ্ড চলছে, এর জন্য উত্তরপ্রদেশের স্পেশাল অফিসার এনকাউন্টার অজয় শর্মাকে নিয়ে এসছে। ওনার যে রেকর্ড মিনিমাম 100টির উপর এনকাউন্টার করেছে। তিনি একজন ডক্টর ছিলেন দাঁতের, তারপর তিনি ওই উর্দি চেঞ্জ করে পুলিশের উর্দি গ্রহণ করেন। একজন আইপিএস অফিসার, বর্তমানে একজন তিনি ডিজি। স্পেশালি তাকে ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুরে অবজার্ভ করে পাঠিয়েছে নির্বাচন কমিশনার, যাতে এই সমস্ত তোলাবাজদের কুকীর্তি আটকানো যায়। এরপর আসি আমি মেন পয়েন্টে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, উত্তর দিনাজপুরের ডায়মন্ড হারবারে এই যে ভিডিওটি ফুটেজটি আপনারা দেখছেন, বাইক বাহিনী দেখুন ঘুরে বেড়াচ্ছে। মানে তোলাবাজের যারা নেতা আছে নিশ্চয়ই পারমিশন দিয়েছে এই বাইক বাহিনীকে এই সমস্ত গুন্ডামি বান্দরামি করার জন্য। তারপর তারা এইসব কাজ করেছে এবং ভাটিপাড়ায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের উপর গুলি চালানোর চেষ্টা, সেই গুলিটা বহন করেছে কে? ওনার যিনি সুরক্ষা করছিলেন সিআরপিএফ অফিসার, উনি নিজের পায়ে ওই গুলিটা নিয়েছে। তিনি স্পেশালি এখন হসপিটালে ভর্তি আছে। সিআরপিএফের যিনি হেড আছেন তিনিও পর্যন্ত ওনাকে দেখতে এসেছিল। এবং যেভাবে ভায়োলেন্সের সৃষ্টি করা হয়েছিল এবং যেভাবে
গুলি চালানো হয়েছিল, খুবই মারাত্মক কাণ্ড, মারাত্মক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এবং ওই এলাকায় যাতে মানুষ শান্তিপ্রিয়ভাবে ভোট দিতে পারে, নির্বাচন কমিশনার সেই পদক্ষেপ এবার নিয়েছে। যেভাবে দুষ্কৃতীরা একের পর এক কাণ্ড ঘটাচ্ছিল, মানুষকে ভয় দেখাচ্ছিল যাতে তারা ভোট না দেয়। কারণ দ্বিতীয় দুবার ভোটটা পাওয়ার জন্য তোলাবাজিরে যতটা নিচে নামার ততটা নিচেই কিন্তু নামবে। সেই জন্য নির্বাচন কমিশনার একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে। আমাদের মাননীয় তিনি জগদল্লায় এসেছিল পিং গেস্ট হিসাবে, এবং জগদল্লার যিনি এখন বিজেপিতে দাঁড়িয়েছেন তার নাম হচ্ছেন রাজেশ কুমার। তিনি একজন আইপিএস অফিসার, পোটেনশিয়ালের দিক থেকে খুবই দক্ষ অফিসার ছিল। পরে তিনি সিআইডিতেও যান, বুঝতে পারছেন দিদির সঙ্গে হয়তো কোনো মতভেদের পার্থক্য থাকেনি, এই কারণে মিল খায়নি। রিটায়ারমেন্টের পর তিনি বিজেপিতে জয়েন করেন। বিজেপিতে জয়েন করার পর বিরোধী দলের একটুকু হলেও কিন্তু ক্ষোভ থাকবে, সে যাই বলুন আপনারা। কিন্তু দিদি যে পিং গেস্ট হিসেবে এসেছিল জগদল্লাতে, এবং সেইখানে তিনি কথার মাধ্যমে বলেছিলেন চাচা আপন প্রাণ বাঁচা, মানে রাজেশ কুমারের ইঙ্গিতে এই সমস্ত কথা বলেছিল যারা তৃণমূলের কর্মী আছে তাদেরকে। আর একটি কথা বলেছিল, আরে বিজেপি থাকবে না তো তুই থাকবি কোথাকে, মানে এই রকম ভাবে চমকানো ধমকানো ভয় দেখানোর চেষ্টা করেছিল। সেই পরিপ্রেক্ষিতে রাজেশ কুমার তিনি জগদল্লার থানায় যান এফআইআর দার্জ করার জন্য। কিন্তু যখন তিনি যান এফআইআর দার্জ করার জন্য, ওই যে এফআইআর করেছে এফআইআর এর কপি সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের তৃণমূলের যিনি নেতা সোমনাথ সেন এবং পার্থ ভৌমিক দুজনের কানে যায়। দুজনের কানে যাওয়ার পর কি হয়, প্রচণ্ড বিক্ষোভের সৃষ্টি হয়। যখন রাজেশ কুমার থানা থেকে বেরোয়, সেই কপি তো একদম সঙ্গে সঙ্গে উপর মহল পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু থানার থেকে বেরোনোর পর তাকে একদম ঘেরাও করে, এবং যে সমস্ত মিডিয়া ছিল সেই মিডিয়াকেও পর্যন্ত ঘেরাও করে। বুঝতে পারছেন, এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং শ্রী অমিত সিং আইপিএস মানে পুলিশ কমিশনার ব্যারাকপুর, শ্রী অসীম খান আইপিএস এসসিপি নর্থ ডিভিশন, শ্রী বিশ্বজিৎ পাত্র এসিপি, শ্রী রাজকুমার দেবনাথ ইন্সপেক্টর ইনচার্জ জগদল থানা, মানে কেউ কিন্তু তারা আসেনি। এইরকম একটা বহুল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এইসব ঘটনা যখন জানতে পারে অর্জুন সিং, তিনি ভাটিপাড়া হয়ে আসছিলেন, এবং সেখানেই বিক্ষোভ কিন্তু শুরু হয়ে যায়। তারপরেই যত কাণ্ড ঘটে, গুলিবর্ষণ, বোমাবাজি, অর্জুন সিংয়ের ছেলের উপর গুলিবর্ষণ করেছিল, কিন্তু সিআরপিএফ যিনি ছিল ওনার সঙ্গে নিজের পায়ে গুলিটা বহন করে। এবং অর্জুন সিং যেটা জানিয়েছে যে ভাটিপাড়ার কাউন্সিলর যিনি আছেন টিএমসির, ওনার হাত, এবং ওনাকে গ্রেপ্তারও পর্যন্ত করা হয়েছে। তো বন্ধুরা, এই যে কাণ্ডটা যারা ঘটেছিল, এই যে তিনজন অফিসার আপনারা দেখছেন পুলিশ, এই তিনজন পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে পুলিশকে পারমিশন দেয়, এক রাতের মধ্যে টোটাল 15 জনকে গ্রেপ্তার করে। এই যে একজন ঘুমোচ্ছে মন দিয়ে, একদম পুলিশ কিন্তু ওনাকে এসে গ্রেপ্তার করে।
কেউ কিন্তু ছাড়া পায়নি। তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশে এনকাউন্টার স্পেশাল অফিসার অজয় পাল শর্মাকে ডাইরেক্ট উত্তরপ্রদেশ থেকে এইখানে নিয়ে আসে ওনার দক্ষতার জন্য। এই হচ্ছে খবর। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।